কাজে ব্যস্ত আছো, মস্ত সংসারী, একদিন এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি। কত কাজে ব্যস্ত আছো, সেজেছ মস্ত সংসারী, এক বসনে যেতে হবে সব কিছুই ছাড়ি। দেশ বদলের ঘাটে গিয়ে তাও রাখিবে খুলি, বদলের ঘাটে গিয়ে তাও রাখিবে খুলি, শুকনো কাটে বাজির ঘরে তোমায় দেবে তুমি, আগুন দিয়া কয় সকলি, ওরে আগুন দিয়া কয় সকলি, মুখে একবার হরি পুরবী সন্ধানে এলো, তোমার জীবন বেলার সন্ধানে মেয়ে এলো। কোনো লজ্জা ঘৃণা তোমার খাটবে না, ভবের মাঝে এসেছো ল্যাংটা যাবে ল্যাংটা, দুদিন কেবল কাপড় পরা, এসেছো ল্যাংটা যাবে ল্যাংটা, কিছুই সেদিন সঙ্গে যাবে না, একমাত্র সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে তোমার কর্মফল। আর কি, যেটা তোমার দেহের একমাত্র বল সেটা হলো বল হরি হরি বল, আর কিছুই সঙ্গে যাবে না। যমরাজকে বলবো নাকি, ও যমরাজা, আমার অনেকগুলো টাকা আছে, লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি জমি আছে, তোমার নামে রেজিস্ট্রি করে দেব, আমার কথা নেবে, তোমার জমপুরিতে আমাকে নিও না। কোন আবদার সেদিন খাটবে না, কতই আদর যত্ন করো, তোমার সাথে দেহ একদিন ছাই হয়ে উড়ে যাবে, দেখবে না কেহ। কত আদর যত্ন করব, তোমার সাথে দেহ
একদিন ছাই হয়ে উড়ে যাবে, দেখবে না কেহ। জীবনে যাহা কিছু করলে তুমি এই তার তোমার শেষের দিনের সম্পর্ক বল মধুর, যতই পারো বলো এ না, যত পারো বলো এ নাম, শেষ পরিণাম ভালো কি ভালো রে। এলো তোমার জীবন বেলার সন্ধানে মেয়ে, একবারই জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। দেশে গিয়ে উঠবে যখন জগৎ স্বামীর কাছে, তোমায় বলবে ডেকে ও সোনা বউ হাতে কি আছে। কি আছে মা? ও মা, বাবা হাতে কি আছে গো? আমার হাতে গুলো কতগুলো কর আছে, রেখা আছে, কিছু একটা কর। ভাবে মানুষ হয়ে এসেছো, কিছু একটা করো। পিতা মাতার চরণ সেবা করো, গুরু সেবা করো, গোবিন্দ সেবা করো, মানুষের সেবা করো করো, নইলে শেষের দিন যখন শূন্য হাতে গিয়ে তার কাছে দাঁড়াবে, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে আবার পাঠিয়ে দিবে নরক জনিতে ভ্রমণ করবার তরে। জানো কত কষ্ট করে মানুষ হয়েছ? 84 নরক জনি মা ঘুরতে ঘুরতে, 30 লক্ষ বার বৃক্ষজনী, 20 লক্ষ বার পশুজনী, 9 লক্ষ বার মৎস্যজনী, 11 লক্ষ বার পক্ষীজনী, 10 লক্ষ বার কৃমি কীট, এই যে 84 লক্ষ বৃক্ষ, নানা লতা গুল্ম বৃক্ষ হতে 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 বৃক্ষজনীর একটা সমাপ্ত জন্ম আছে। বৃক্ষজনীর শেষ জন্ম যদি তুলসী বৃক্ষ কিংবা চন্দন বৃক্ষ হয়ে জন্ম নিতে পারো, তার শেষ জন্ম। আর ওই তুলসী চন্দন যখন আমার গোবিন্দের চরণে গিয়ে পড়বে, সেই দিন থেকে তোমার বৃক্ষজনী সমাপ্ত। আসবে তোমার সেই 20 লক্ষ বার পশুজনী, পশুজনীর শেষ জন্ম গাভী জন্ম, গোমাতা। এইভাবে এতগুলো লক্ষ জনী ভ্রমণ করিতে করিতে দৈব কারণে হয়েছ মানুষ। এই দুর্লভ মানব জন্মটা হেলায় হারায় না। দেশে গিয়ে উঠবে যখন স্বামীর কাছে,
তোমায় বলবে ডেকে ও শোনাবো হাতে কি আছে। সেথায় খালি হাতে থাকতে দেয় না, উপায় হবে কি? মনোয়া সেটাই খালি হাতে থাকতে দেয় না, উপায় হবে কি? তোমায় আবার হবে আসতে হবে, খাটতে হবে, গোসাই অমূল্য কয় আমার দেখি, ও গোসাই অমূল্য কয় আমার দেখি, কপালে তাই হলো কি হলো রে, পুরবী সন্ধানে এলো, তোমার জীবন বেলার সন্ধানে এলো, তোমায় যেতেই হবে ও শোনাবো, তোমায় যেতেই হবে ও শোনাবো, সংসারের কাজ গুটাইয়ে ফেলো কি ফেলো রে, পুরবী সন্ধানে এলো, জীবনের সন্ধানে এলো, পুরবী সন্ধানে এলো, ওই জীবন বেলা সন্ধানে এলো। ভূমিকাতে কৃষ্ণ হয়ে সভাতে দাঁড়াই, আমার বিপক্ষে প্রতিমা সাহা মহাশয়া রাধার ভূমিকা নিয়ে জিজ্ঞাসা করে যায়। কৃষ্ণের জন্ম নিয়ে রাধার মনের মধ্যে ধাঁধা লেগে গেছে, এই কৃষ্ণ তোর জন্মের মধ্যে মনে হয় ভুল আছে, শাস্ত্রে যেইটা পাই পিতৃবীর্য মাতৃরজক, ভালো করে ব্যাপারটা বোঝো, পিতৃবীর্য মাতৃরজ করেছে দেহধার্য, যেইটার মিশ্রণে পরিয়া বিন্দু লাল রং ধরে, সেই জনি জনমনিলি জননীর জঠরে, রজে বীজে মিলনেতে মানব আকার করেছ ধারণ, সেই না দেশের কথা ভুলে গেছ মন। তাহলে তোমার বাবা রইল এক ঘরে, তোমার মা আছে আর এক ঘরে, শুধু তাই তো নয়, হাত পা গুলো শিকল দিয়ে শৃঙ্খলে বাঁধাই আছে কৃষ্ণ মহাশয়। এটাই তো দেখি না মা, ছবিতে ফটোতে দেখা যায় না, কংসের কারাগারে দেবকী বসুদেব দুইজন দুই কুঠরিতে বাঁধা, হাত পা গুলো শেকল দিয়ে বাঁধা, বুকের মধ্যে পাথর চাপা দেওয়া, পাষাণ চাপা, চারিদিকে তীক্ষ্ণ তীক্ষ্ণ কঠোর প্রহরীর ব্যবস্থা। কে করেছে? কংস করেছে। এই প্রহরীরা সজাগ হয়ে পাহারা দিবা, ভুল করেও জানো দেবকী বসুদেব এক জায়গায় না হতে পারে, যদি এক হয়ে যাই তোদের মস্তক ছেদন করব, বললাম কংস নরবরে।
এর মধ্যে জন্ম হলো কেমন করে? শোনো, জীবে কি বুঝিতে পারে মরণ জীবনতা, ভক্তের বাঞ্ছা পুরাইতে ভগবান যুগে যুগে অবতার, জীবে কি বুঝিতে পারে মরণ জীবনতা। সবকিছু আছে মানুষের হাতে, কিন্তু এই জন্ম রহস্য আর মৃত্যু রহস্য এইটা মানুষের হাতে নাই। ভগবানের লীলা বুঝা বড় দায়। নিদ্রা দেবীকে স্মরণ করলে যোগমায়া যোগ শক্তি হলো। সেই দিন সমগ্র মথুরা কালের গ্রাসে যোগের দ্বারাই ওগো কালে গ্রাস করিল। হরে কৃষ্ণ। বাবাজির নতুন একটা গামছা, একটা আন্ডার প্যান্ট। কথাটা আপনারা নেন, কোথায় যেন হারাই গেছে, পড়ে গেছে। যদি কেউ বাবাজির আন্ডার প্যান্টটা পান, গামছাটা পান না, গামছা হারাই হারাক্গা, কিন্তু আসল বস্তু যেইটা আন্ডার প্যান্ট ওইটা লাগবেই। হ্যাঁ, নতুন 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 এই আন্ডার প্যান্ট বাবাজির। আর গামছাটা যদি কেউ পেয়ে থাকেন, পলিথিনের মধ্যে বাঁধা আছে, অবশ্যই কোথাও না যদি বাবাজিকে দেখতে পান, কমিটির অফিস ঘরে এসে জমাট দেন। আচ্ছা, ঠিক আছে। তো দুইজন কালের গাছে যোগ শক্তির দ্বারাই, যোগ নিদ্রার দ্বারাই সমস্ত মথুরা কালের গ্রাসে গ্রাস করলেন। সেই মায়া শক্তির দ্বারাই সকলেই ঘুমন্ত নিদ্রিত হয়ে গেলেন। চারদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি। খুলে বলি তোমার কাছে, গোবিন্দর লীলায় যত বড়ই পাথর হোক না কেন, যত বড়ই তালা হোক না কেন, সব খুলে গেল। দেবকী বসুদেবের মিলন হলো। দুইজন দুই কারাগারে ছিল, এক জায়গায় এলো, সেখানে জন্ম নিল কে? কৃষ্ণ। এখন তোমার কাছে প্রশ্ন, হ্যাঁ, মিলন হওয়ার আগে দুইজনাই দু জায়গাতেই থাকে। বাবার বীর্য, বাবার কারাগারে বন্দি। কারাগার, কারাগার শব্দের মানে হলো কার আগার। কারাগার, কার মানে কে? কোনজন? আগার মানে বাড়ি, বাসস্থান, ভবন, আলয়। কারাগার ভক্তের আগার, ভক্তের বাড়ি। সেই জায়গায় আছে ভগবান বন্দী। কোথায়? পিতৃ বীর্য, পিতৃ কারাগারে বন্দী। মাতৃ রজ। ভালো করে বুঝো, ভগবান একই বস্তু, কারো মধ্যে বীর্য, কারো মধ্যে রজ। বস্তু একটাই। নারীর মধ্যে নারীর স্বভাব, পুরুষেতে পৌরসময়, রিপু আর ইন্দ্রিয় তারা লিঙ্গবাচক নয়, ব্যাপারটা একই। মায়ের দেহে রজ, বাবার দেহে বীর্য। ভালো করে বোঝো, দুইটা দুই কারাগারে বন্দী। তুমি আমি জন্ম হবার আগে, এই বিশ্ব বসুধায় আসবার আগে, দুইজন দুই কারাগারে বন্দী। ঝড় বৃষ্টি কিসের? আকুল চাওয়া পাওয়া। মায়ের দেহে জোয়ার এসেছে, বন্যা এসেছে। এমন সময় বসুদেব বুকের মধ্যে পাথর চাপা দিয়ে, কারণ তখন যেতে পারবে না। 3 দিন আছে মানা, 3 দিন যাওয়া যাবে না। এই দিন বসুদেব বুকের মধ্যে, বসুদেব এবং দেবকী পাথর চাপা দিয়ে আছে। খুলে বলি তোমার কাছে, দুইজন দুই কোঠায় বন্দী ছিল। পরে মিলন হয়ে রজবীজ
দুই কোঠাতে বন্দি থাকে, আমার বাবা মার মিলনের ফলে দুইটা ভাণ্ডের বস্তু এক জায়গায় করে জলেতে জল মিশে যায়, জলের জোড়া পথের গোড়া, অটল বৃক্ষের পাত, তিন কথার জবাব নইলে পেলে তোমার পাতে খাবো ভাত। এই যে জলের জোড়া, দুই ভাণ্ডের জল একত্রিত করে পিতৃবীর্য মাতৃ রজ এক জায়গায় করে তোমার দেহ আমার দেহ সকলের দেহটা হয়েছে ধার্য। এখন কৃষ্ণ কংসের কারাগারে তো জন্ম নেই নাই, তাহলে কে নিল? কৃষ্ণ কোনোদিন কংসের কারাগারে আসে নাই, কে জন্ম নিল? কৃষ্ণই তো দেখা যায়। ওইটা বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু চতুর্ভুজ বিষ্ণু কংসের কারাগারে জন্ম নিলেন। এ দেবকী কে ছিলেন? দেবকী ছিলেন আগের জন্মে কৃষ্ণী, বসুদেব ছিলেন কশ্যপ মুনি। তার কোনো কৃষ্ণীর কোনো সন্তান আদি ছিল না, মনে বড় জ্বালা, হে চিকন কালা, মা বলে ডাকবে এমন একজন কেউ নাই পৃথিবীতে। বিষ্ণুর সাধনায় বসে বললেন, সাধনা করতে 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 বিষ্ণু সাধনায় সিদ্ধি অর্থাৎ সাধনায় তুষ্ট হয়ে কৃষ্ণীর কাছে এসে বলছে, বলো মা কি চাও? বলল, হে বিষ্ণু আমার কথা নাও, আমার তো সন্তান নাই, আমার মনের জ্বালা মিটাইতে হে কালা আমার কথা নেবে, আমার কোলে একটা সন্তান অর্থাৎ তোমাকে যেন সন্তান হিসেবে পাই। ঠিক আছে, এ জন্মে হবে না, কথা ধরো, কামনা করে কামনা সাগরে মরো, আগামী দাপর যুগে দেবকী হয়ে জন্মগ্রহণ করবে, সেই দিন তোমার গর্ভে আমি যাব। ওই বিষ্ণু আসলেন কংসের কারাগারে, চতুর্ভুজ বিষ্ণু। যা করে জিজ্ঞেস করেছিলাম, এক নম্বর জবাব হয়ে গেল। এখন দুই নম্বর, বিষ্ণুকে যখন মাথায় করে বসুদেব নিয়ে যায়, ওই বেতের ডালিটা পেল কোন জায়গায়? ওইটা বেতের ডালি বটেই, ওইটা হলো অনন্ত শক্তি, অনন্ত নাগ। কুণ্ডলী পাকিয়ে বলয়াকারে, কুণ্ডলী পাকি অর্থাৎ বলয়াকারে। বিষ্ণু কোথায় থাকে? ক্ষীরোদ সাগরে। কার উপরে? অনন্ত নাগের উপরে, অন্তর সজ্জায় সজ্জিত। ওই অনন্তই হলেন বলরাম, ওই অনন্তই হলেন ত্রেতা যুগে লক্ষণ, এই অনন্তই হলেন কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু। দেখতে মনে হয় বেতের ডালি না, যখন বিষ্ণুকে মাথায় করে নিয়ে যায় বসুদেব, ওই বলয়াকারের উপরে, কুণ্ডলীর উপরে পিছনে অনন্তনাগ ছত্র ধরে আছে, তার উপরে কুণ্ডলীর উপরে আমার গোবিন্দ সজ্জিত। আলপনায় কল্পনা আঁকলেন পরে কি, এইটাই হলো বেতের ডালি। ঠিক তো ডালি ওই রকম করেই গাথে, ঘুরিয়ে ঘুরিয়ে বলয়াকারে। তাহলে দুটো জিজ্ঞাসা হয়ে গেল, একটা গান গাই, তারপর একই জায়গায় দুটো ছেলে দুজনের মধ্যে মিশে গেল। এত কৃষ্ণ এলো কোথায় থেকে? কৃষ্ণ কি আসলেই এত কৃষ্ণ? এই জায়গায় প্রশ্ন। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ রাখিল গর্গধানেতে জানিয়া। কৃষ্ণের নাম যদি অনন্ত হয়, যে রাখলো তার নাম কি? আর তার নাম যদি অনন্ত হয়, কৃষ্ণের নাম কি? একটা গান গাই, তারপর সেই জায়গায় জবাব দিতে চাই। যোগ না চিনে ওরে মন, যোগ না চিনে গেলে পরে তুই পরে যাবি সংকটে।
আই যদি যাবি প্রেম নদীর ঘাটে, আই কে কে যাবি তোরা, তোরা প্রেম নদীর ঘাটে। যমুনা চিনে গেলে পরে প্রেম নদীর ঘাটে, আই কে কে যাবি রে মন প্রেম নদীর ঘাটে। নদীর তিন দিকে ধারা, তার বামে দক্ষিণে ব্যাধি জরা, তার মাঝখানে রই সুধারা পরম নিকটে। এই যে নদী ত্রিবেণী, এবার শ্রেষ্ঠতম মকর সংক্রান্তিতে এলাহাবাদ বিশাল মেলা বসছে, মহাকুম্ভ মেলা এইবার হচ্ছে। আমি কার্তিক মাসে গিয়েছিলাম, কার্তিকের 1-2 তারিখে গিয়েছিলাম এলাহাবাদ ত্রিবেণীতে। তখন থেকে সব দোকান বসতে শুরু করেছে, বিশাল এরিয়া নিয়ে সুব্যবস্থার মাধ্যমে এই মহাকুম্ভ মেলা এবার এলাহাবাদ ত্রিবেণীতে হচ্ছে। ওখানে গিয়ে দেখলাম এই কোণা থেকে একটা নদী, এই কোণা থেকে একটা নদী, এই দিক থেকে একটা নদী, 3টা নদী এসে মিলিত হয়েছে ত্রিবেণী সঙ্গম মিলন স্থল। আমি মাঝ গঙ্গায় গিয়েছিলাম বোটে চড়ে, গিয়ে দেখলাম সেখানে কি, অনেকেই বলে 3টি ধারা বয়ে যাচ্ছে, বলে 3টি ধারা না, সেখানে 3টি ধারা নাই, 2টো ধারা আছে। তাহলে আর একটা ধারা কোথায় গেল? গঙ্গা আছে, যমুনা আছে, যেটা সরস্বতী সেটা জলের নিচে প্রবাহিত হইতেছে। এই যে আমার মানব দেহে 3টি ধারা, ইরা পিঙ্গলা মধ্যে সুষমনা, এই ধারা না চিনে গেলেই মুশকিল। নাহলে বসুদেবের মতন কৃষ্ণ মাথা থেকে পড়ে যাবে কোথায়? যমুনার জলে। তোমার কৃষ্ণ পড়ে যাচ্ছে যমুনার জলে যোগ চিনে না গেলে। এবার সুধা বলে ঘাস না গিলে, সুধা বলে ঘাস না দিলে পড়ে যাবি সংকটে প্রেম নদীর ঘাটে। আই কে কে যাবি রে মন প্রেম নদীর ঘাটে।
যখন দেহে ছিল পূর্ণ শশী, সুধা ছিল তোমার রাশি রাশি, কাম জোয়ারে গেছো ভাসি কামনার সোটে। খেপা মদন বলে যখন বসুদেব মাথায় করে বিষ্ণুকে নন্দালয়ে নিয়ে গেল, দেখে যশোদার কোলের কাছে আরো একটি ছেলে মেয়ে শুয়ে আছে। তোমায় বলি ভালো, এই যশোদা ছিল পূর্বজন্মে ধরা, তার কাটা স্তন পান করবার জন্য কথা দিয়েছিল। কৃষ্ণ তার কোলে জন্ম নিল, সঙ্গে যোগমায়া যোগ শক্তি ছেয়ে আসিল। বসুদেব গিয়ে দেখে একই রকম দুটোই। বসুদেব মনে মনে চিন্তা করলেন, যাক আমারটা বাসুক পরেরটা মরে মরুক, এইভাবে ভেবে ও বাবা একটা সন্তান বসুদেবের কোলে আরেকটা যশোদার কোলের কাছে শুয়ে আছে। যশোদা ঘুমিয়ে গেছে, গভীর নিদ্রায় আচ্ছন্ন। তাহলে সন্তানটাকে আগে কোলের কাছে রেখে তারপর নিতে হবে। যখন বিষ্ণুকে শুয়ে দিল যশোদার কাছে, একটা ঘটনা ঘটে গেল। দুইটা সন্তান গড়াতে গড়াতে দেখো একটা হয়ে গেল। কৃষ্ণর মধ্যে বিষ্ণু, বিষ্ণুর মধ্যে কৃষ্ণ মিশে গেল। তাই বসুদেব মাথায় হাত দিয়ে করে হাই রে হাই, আর এই ছেলে তো মথুরাই নেওয়ার কায়দা নাই। এই জন্য ভাগবতে করেছে বর্ণনা, একটা শ্লোক লেখা আছে কিনা, বিষ্ণু শক্তিতে কৃষ্ণ অসুর সংহারে, এটা ভাগবতে আছে। বিষ্ণু শক্তিতে কৃষ্ণ অসুর সংহারে। এবার যোগমায়াকে নিয়ে চলে গেল। এই তোমার জিজ্ঞাসা ছিল, কৃষ্ণ অনন্তময় কৃষ্ণ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যার সীমা নাই। তবে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে একটা, এই যে এইটা একটা বড় ঘর। এই ঘটের মধ্যে দূর থেকে দেখতে পাচ্ছেন এটা একটা বড় ঘর। এই ঘটের মধ্যে যদি আরো ছোট 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 ৫-৭টা ঘট যদি এর মধ্যে রাখা যায়, দূর থেকে কি দেখবেন? কয়টা দেখবেন? একটা তো। এটা বড় ঘটের ভিতরে আরো অনেক রাখা আছে। তদ্রূপ একজন হলেন ঘটাকাশ, আত্মারূপে সূক্ষ্মরূপে সকলের মধ্যে বিরাজ করে। কীট পতঙ্গ স্থাবর জঙ্গম মানুষ লতাগুল্ম সবার মধ্যে আত্মারূপে বিরাজ করে কৃষ্ণ দয়াময়। এই জন্য অনন্ত কৃষ্ণ যার অন্ত খুঁজে নাহি পায়। এই নামটাই রেখেছিল অনন্ত। অনন্ত ওমকারে ওই ১০৭টা নাম গিয়ে ওই ওমের মধ্যে ঢুকে গেল। অনন্ত যেই নামটা, অনন্ত মানে ও অপরিসীম।
এই ওম রাম রাখলেন অনন্ত, কৃষ্ণের দেখো তাই। তোমার বোধহয় জিজ্ঞাসার মীমাংসা হয়ে গেল তাই। তুমি বলেছো তোমাকে সময় দেব না, মাথা খারাপ, তোমাকে সময় দেব না। তুমি আমাকে জিজ্ঞাসা করবার, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তাই হয় কোনোদিন? এতক্ষণ তো কৃষ্ণের জন্ম নিয়ে তোমার মনের মধ্যে সন্দেহ ছিল, ও রাধা। তবুও তো কৃষ্ণ বাবা মার সন্তান। ঝড় বৃষ্টি, কারাগারের দরজা খুলে গেল, অনেক কাহিনী বসে শুনবেন আপনি। জন্ম হয়েছে, কিন্তু তোমার তো বাবা নাই, মা নাই। যদি বলো বিষবাণু কীর্তি দাও, তো তোমার মা বাবা নয়। মিশে মিশি কীর্তি দা পেটের মধ্যে কাপড় বেঁধে 9 মাস 10 দিন অভিনয় করলো মাত্র। হ্যাঁ, বিষবাণু রাজার রানী কীর্তিদা 9 মাস 10 দিন পেটের মধ্যে কাপড় বেঁধে গর্ভ সাজার অভিনয় করলো। এরা তো তোমার বাবা মা নয়। বলে তাহলে বলো কার জন্মের মধ্যে ভেজাল আছে, তুমি খুলে বলো। সমাজে যার বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, তাকে আমরা একদম খার বাংলা ভাষায় বলি জারর সন্তান। বাবা মায়ের পরিচয় না থাকলে পরে, তাই তো? কিন্তু তুমি রাধারানী, তোমাকে আমি এই ভাষা বলবো না। তোমার জন্মের মধ্যে আছে ভুল। তোমার পিতা মাতার নাম কি তোমার কাছে বলায় গোসাই? 2 নাম্বার জিজ্ঞাসা এখন আমি করতে চাই। জন্মের সময় অন্ধ হয়ে চোখ বন্ধ করে তুমি জন্ম নিলে। এখন দেখি আবার তোমার 2 নয়ন খোলা, আলোচনা করবে সভা তবে। কোন ডাক্তারে অপারেশন করে সার্জারি করে তোমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিল? ওগো রাধারানী রসের খনি চিন্তামণি, তোমার কাছে আমি বলি ভালো। এই দুটো জিজ্ঞাসাই তোমার কাছে আমি করে যাই। সঠিক সঠিক জবাব দেবে সভ্য সবার ঠাই। আর তবে কেন বেশি কথা আমি বলতে যাব, আর অল্পে অল্পে গল্পে গল্পে ছেড়ে দিয়ে যাব। আর দেখি এসে রাধা আবার তোমার কথা কই, লম্বা ভাবে দেয় গো তাহার তারপরে ভাব ধরে সভাতে তার ভাবের কথাগুলো তুলিয়া বলিব। অনেক কথা বলতে গেলে অনেক হবে ভুল, ভুলগুলো করে দেবেন চরণ পূজার ভুল। আর তবে বেশি কথা বলি কারণ আমার মতো ভাব আমি করি সংকরণ। এইখানেতে করি ক্ষান্ত অমৃত লহরী। ভক্তবৃন্দ হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। গানও পরিবেশন করে গেছেন, আমরা অনেক কিছু শিখতে পেলাম, জানতে পারলাম। ভক্তের আগারে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, তো সেই কৃষ্ণ না, সে হচ্ছেন নারায়ণ। বললেন বিষ্ণু, খুব ভালো লাগলো। তো আমার কাছেও জানতে চেয়েছেন যে রাধারানী তোমাকে ছাড়াছাড়ি নাই, তোমার কাছেও জানতে চাই তোমার জন্মের মধ্যে অনেক ভেজাল। কেমন? কৃষ্ণ তো জন্ম নিল 2 জন মা ছিল, কিন্তু রাধারানীর নাকি সঠিক মাই নাই। রাধারানীর মা সঠিকভাবে খুঁজে গেলে পাওয়া যায় না। তাহলে রাধারানীর মা নাই, বাবা নাই, রাধারানী কি করে জন্ম নিল সেই কথা জানতে চাই। নিদারুণ কপাল মন্দ, তুমি জন্ম নিয়েছো হয়ে অন্ধ, দৃষ্টিশক্তি তোমার একেবারেই নাই। কিন্তু বর্তমানে এখন দেখতে পাই রাধারানী তোমার চোখ টোক তো সবই ঠিক আছে।
তা তোমার অন্ধচক্ষু ভালো করলো কোন ডাক্তার কোন সার্জন জানতে চাই, নাম ঠিকানা সহ একটু বলবে এই সভা মাঝে। তাই অবশ্যই বলবো, চিন্তার কোনো কারণ নাই। তো সেটা তো ঠিকই, রাধারানীর জন্ম কি করে হলো, তার মা তো আমরা দেখতে পাই, মা হচ্ছেন বন্ধা নারী, যাদের কোনোদিনও সন্তান হয় না। তাহলে তার জন্ম কি করে হয়েছিল অবশ্যই বলবো, আগে একটি গান গেয়ে শোনাই। ওরে আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, যদি থাকে স্বার্থের টান, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। সত্যি তাই। আজকে আমাকে আবার এত খোসা খোসা কথা কয়, ভালোবাসার টান থাকলে কি এরকম কথা বলতে পারে গো? হ্যাঁ, পারতো না। ভালোবাসার টান মোটেই নাই, ওই স্বার্থর জন্য ভালোবেসেছিল, একটু ননি টনি খাওয়ার দরকার ছিল, তাই রাধারানীর সাথে এরকম প্রেম খেলা, প্রেম লীলা। তারপর তো নারীর কোনো অভাব নাই, তারপর কি রাধার কাছে কৃষ্ণ থাকে? তাই থাকে নাই। বিরজা চন্দ্রা কত রকমের নারী, কত গোপিনী রয়েছে, তার কি রাধার দরকার আছে? নাই। তাই মহাজন গানটি কি বলেছেন শুনুন। ওরে আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, যদি থাকে স্বার্থের টান, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। কত মিষ্টি মিষ্টি কথা। হ্যাঁ, রাধারানীর হাত ধরে টেনে নিয়ে গিয়ে বনের মধ্যে গিয়ে প্রেম করা শেখাতো, কি করে ভালোবাসতে হয়, কি করে প্রেম করতে হয়, সে সমস্ত শেখাতো। যে রাধা তুমি আমার জান, আমি তোমার প্রাণ, তুমি ছাড়া বাঁচে না এই জীবন, এই মন প্রাণ, তাই তুমি আমার আমি তোমার, এরকম কত কথা। কিন্তু যখন মন কারা হয়ে গেছে, রাধা যখন কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, তখন কিন্তু রাধার কাছে থাকে না। তাই মন কারিলি প্রথম কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যথা, তোর প্রাণে কি নাই মমতা, তোর প্রাণে কি নাই মমতা, কি কইরা হইলি পাশা, তুই বড় বেঈমান,
স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে সংসার করতাম, ঘরে ননদি ছিল, বেশ ভালোই ছিল। হ্যাঁ, কিন্তু জানেন এই কেলেছোড়ার প্রেমে পড়ে ঘর সংসার আর কিছুই নাহি মনে ধরে, কিছুই ভালো লাগে না। ওই পাগলিনী হয়ে শুধু ওই যমুনার কুলে ছুটে যায়। তাই ঘর ছাড়াইয়া বাইরে দিলি, করলি পাগল বেশি, তোমার বুকটা ভাঙা দিয়া কারে করলি খুশি, আমায় কি বাদোষ করলি দোষী, কি বাদোষ করলি দোষী, খুঁজে পাই না সমাধান। তুই বড় তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। ভান্ডিল বনে গিয়ে আমাকে বিয়ে করেছিল শ্রীকৃষ্ণ, অস্বীকার করতে পারবে না। কেন? সেই বিয়েতে আমাদের পুরোহিত মশাই ছিলেন কে? ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা ছিলেন আমাদের বিয়ের পুরোহিত, তাই কৃষ্ণ কিছুতেই অস্বীকার করতে পারবে না। ছোটবেলা বলে, রাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, রাধারানী মনে মনে করে, ভাবো না কৃষ্ণকে বিশ্বাস করা যাবে না। ঠিক আছে বিয়ে করবে, ঠিক আছে, কিন্তু আমাদের বিয়েতে সাক্ষী রাখা চাই। বলছে সাক্ষীর কি প্রয়োজন রাই, সাক্ষীর কোনো দরকার নাই, তুমি আমি বিয়ে করবে এটা অতি গোপনে থাকবে, কেউ জানতে পারবে না। রাধা বলে এটা হবে না, বিয়ে করতে গেলে একটা পুরোহিতের প্রয়োজন আছে। তাই ব্রহ্মাকে পুরোহিত রেখেছিলেন, তাই অস্বীকার করতে পারবে না কানাই। ছোটবেলা বিয়ে করে বড় হওয়ার পর আয়ানের ঘরে দিয়েছে রাধাকে বাধা। রাধাকে আয়ানের ঘরে দিয়ে সে নানান গোপিনী নিয়ে করে লীলা খেলা। তাই মন ভাঙা যার হয় রে বন্ধু, শুধু শখের খেলা, সে কি কবু বুঝতে পারে না পাওয়ার কি জ্বালা। নুরালাম হয় পুইরা কয়লা, নুরালাম হয় পুইরা কয়লা, বুকের জমিন হয় শশা। তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, যদি থাকে স্বার্থের কাজ। তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান।
তাই বেঈমান বন্ধুর পাল্লায় পড়েছি মা, খুব অবস্থা খারাপ। আমার কাছে জানতে চেয়েছে, ভুলি নাই, মনে আছে, রাধারানী তোমার জন্ম তাহলে কি করে হলো? তোমার তো মা বাবা ঠিক মতন বোঝা যাচ্ছে না যে তোমার মা বাবা কেউ আছে। রাধারানীর মাতা তিনি হচ্ছেন কীর্তিদা রানী, আরেক নাম কলাবতী। পিতাকে বৃষভানুনন্দ রাজা, তারা ছিলেন বন্ধা নারী, তাদের কোনো সন্তান ছিল না। তাহলে রাধার জন্ম কি করে হলো? বৃষভানুনন্দ রাজা আর কীর্তিদা রানী তাদের কোনো সন্তান ছিল না বলেই কলাবতী কি করেছিলেন, তিনি কাত্যায়নী ব্রত করেছিলেন। সেই ব্রত করবার ফলে কলাবতীর একটি গর্ভ হয়েছিল। তো গর্ভ হলো, একদিন যখন সেই ব্রতের পুজোর ফুল দ্বীপ যমুনায় ভাসাতে গেলেন, যমুনায় ভাসাতে গিয়ে কলাবতী দেখতে পেলেন যমুনার মধ্যে একটি পুষ্প ভেসে বেড়াচ্ছে। তখন কলাবতী সেই পুষ্পটিকে দেখে তিনি পাগল হয়ে গেছে যে ওই পুষ্পটি আমার চাই, এত সুন্দর পুষ্পটি যমুনার মধ্যে ভেসে বেড়াচ্ছে। সখীগণকে বললেন, সখীগণ তোমরা যাও, যেই পারবে গিয়ে ওই পুষ্পটিকে চয়ন করে আমার কাছে এনে দেবে। এ কথা শোনার পর সখীগণ যারা ছিলেন সকলেই এক এক করে যমুনার মধ্যে নামলেন, তারা পুষ্পকে ধরতে চাইলেন, কিন্তু পুষ্প কিছুতেই তাদের হাতে ধরা দিল না। যখন ধরা দিল না, কলাবতী মনে মনে করে, ভাবো না সখীরা কেউ সেই পুষ্পকে ধরতে পারলো না, বেশ আমি এবার নিজেই যাব, নিজেই গিয়ে সাঁতার দিব, দেখি সেই পুষ্প আমাকে ধরা দেয় কিনা। এই কথা বলে যখন যমুনার মধ্যে সাঁতার দিয়েছেন পুষ্পকে ধরার উদ্দেশ্যে, পুষ্পটি এসে কি হলো, আপনার থেকে এসে কলাবতীর হাতে ধরা দিল। পুষ্পটিকে চয়ন করে কলাবতী ঘরের মধ্যে নিয়ে রেখে দিলেন। এবার যখন তিনি ঘরের মধ্যে বসে বসে সেই পুষ্পটিকে দেখতে লাগছিলেন যে এত সুন্দর পুষ্পটি কোথা থেকে এলো, এত সুন্দর দেখতে কি করে হয় একটি পুষ্প, যখন তিনি অবাক হয়ে দেখতে লাগছিলেন, এবার দেখতে 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 পেলেন কি, সেই পদ্মপুষ্পের মধ্যে একটি স্বর্ণের কীট, অর্থাৎ রাধারানী অলৌকিক শক্তির দ্বারা স্বর্ণের কীট রূপে সেই পদ্মপুষ্পের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। কেমন? এদিকে কলাবতীর যে গর্ভটা হয়েছিল সেই কীট কিন্তু ওই পদ্মপুষ্পের মধ্যেই ছিল। কলাবতীর গর্ভটা 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল, প্রসব ব্যথা হলো, তিনি গর্ভ প্রসব করলেন, কিন্তু সেই গর্ভে কোনো সন্তান জন্ম নিল না। কলাবতী একটি শুধু রক্তের স্রাব তিনি প্রসব করলেন। তিনি তো অচৈতন্য হয়েছিলেন, তিনি কিছু বুঝতে পারলেন না। আর সেই পদ্মপুষ্প হইতে স্বর্ণের কীট কি করেছে, একটি শিশু কন্যা রূপ ধরে সেই স্রাবের মধ্যে গড়াগড়ি দিয়েছে। যখন গড়াগড়ি দিয়েছে, এবার সকলে কি দেখতে পেয়েছে, কলাবতীর গর্ভ থেকে একটি কন্যা জন্ম নিয়েছে। শ্রীকৃষ্ণ যেমন অজনী সম্ভবা, কারো জনিতে কৃষ্ণ জন্ম নেয়নি, মাতা পিতার মিলনে যেমন কৃষ্ণ জন্মগ্রহণ করে নাই, ঠিক তেমন রাধারানীও অজনী সম্ভবতাই। কারো জনিগত সন্তান কিন্তু রাধা এবং কৃষ্ণ নয়, তারা শুধু যুগে যুগে অবতার হয়ে তারা লীলা পরিবেশন করেছিলেন, কিন্তু মায়ায় বদ্ধ তারা কেউ বুঝতে পারেননি তাদের লীলাটা যে কেমন। কিন্তু এই জাগতিক জগতে লোকজন কি দেখতে পেল, যে কলাবতীর গর্ভ থেকে রাধারানী জন্ম নিল, একটি শিশু কন্যা জন্ম নিয়েছে। এইভাবে রাধারানী জন্ম হয়ে গেল। রাধারানী জন্ম নেওয়ার পর রাধারানীর দেহের জ্যোতিতে সারা ঘর আলোকিত হয়ে গেছে, সারা বাড়ি যেন রাজবাড়ি আলোকিত হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সেই কন্যাটি চোখে দেখতে পায় না, সে জন্মান্ধ, সে চোখে দেখতে পায় না। বৃষভানুনন্দ রাজা যখন এই সংবাদ পেয়েছেন তার স্ত্রীর গর্ভে একটি কন্যা জন্ম নিয়েছে,
এতদিন পর স্ত্রীর ঘরে যখন কন্যা এসেছে, পিতা তো আনন্দিত হবেনি, তাই না? কিন্তু তারপর আবার দুঃখের বিষয় কি, কন্যাটি জন্মান্ধ, সে চোখে দেখতে পায় না। পিতা দুঃখ করছেন, এতদিন পর একটি কন্যা হয়েছে, তাও কি না অন্ধ। যদি অন্ধ না হতো কতই না ভালো হতো। কলাবতী যখন চেতন পেয়েছেন, দেখতে পেয়েছেন তার গর্ভে কন্যা জন্ম নিয়েছে, কিন্তু সে চোখে দেখতে পায় না, নয়ন দুটি তার বন্ধ। তিনিও মনে মনে ভাবছেন, এত কিছু করবার পর, এতদিন পর একটি কন্যা জন্ম নিয়েছে, এত সুন্দরী কন্যাটি আমার, কিন্তু সে জন্মান্ধ, চোখে দেখতে পায় না। যদি একটু দেখতে পেত কতই না ভালো হতো। এই সংবাদ যখন সমস্ত নগরে নগরে ছড়িয়ে পড়েছে, যত রানীগণ ছিলেন সকলেই এসে তারা রাধারানীকে দর্শন করে করে যাচ্ছেন। এদিকে গোকুলে যে গোপালের মা ছিল, তিনিও যখন সংবাদ পেলেন যে কলাবতীর ঘরে এতদিন পর একটি কন্যা জন্ম নিয়েছে, তিনিও এসেছেন, কোলে নিয়েছেন কাকে? গোপালকে, কৃষ্ণকে। বলরামের মা বলরামকে কোলে নিয়েছেন, সঙ্গে আবার নিয়েছেন বড়াই বুড়িকে। তারা চলছেন রাধারানীকে দর্শন করবেন বলে। এবার বারান্দার মধ্যে গিয়ে দেখেন মা যশোদা। কি দেখতে পেলেন? রাধারানীকে বারান্দার দোলনার মধ্যে শুইয়ে রেখেছে। এত ফুটফুটে কন্যাটি, সে নয়ন দুটি বন্ধ তার, সে হাত পা নিয়ে খেলছে। ছোট শিশুরা যেরকমটি করে, হাত পা উপর দিকে তুলে খেলতে থাকে একা একাই। তো রাধারানী সেরকম হাত পা উপর দিকে তুলে সে খেলছে। মা যশোদা কি করেছে? কোলে যে গোপাল ছিল, গোপালকে মাটির মধ্যে বসিয়ে দিয়েছে। গোপাল হামাগুড়ি দিয়ে খেলছে। বারান্দার দোলনা থেকে রাধারানীকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে বদনখানা ভালো করে দর্শন করে যশোদা ভাবছেন, এত সুন্দরী কন্যাটি যদি একটু চোখে দেখতে পেত। বদনখানা দর্শন করছেন আর চুমু খাচ্ছেন। তিনি রাধারানীকে খুব আদর করছেন। এদিকে গোপাল কি করেছে? খেলতে খেলতে মায়ের কাছে এসে রাধারানীর বামপদের বৃদ্ধাঙ্গুলি ধরে টানছে। তো আমরা এই মাইক জগতেও সেটা দেখতে পাই। মায়েরা যখন অন্য কোনো মায়ের সন্তান কোলে নেন, নিজের সন্তানের হিংসা হয়, তাই না? দেখা গেল কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, বান্ধবীর বাচ্চাটাকে টেনে একটু কোলে নিয়েছেন, নিজের বাচ্চাকে নামিয়ে দিয়েছেন। সেই বাচ্চা কিন্তু সেটা সহ্য করতে পারে না। আমার মায়ের কোলে অন্য কেউ কেন উঠবে, তাই না? হাত ধরে টানে, পা ধরে টানে, মায়ের কাপড় ধরে টানে, নামাও, কোলে রাখা যাবে না, আমি উঠবো, আমার মা, আমি কোলে উঠবো, এরকম একটা ভাব থাকে। তো মায়েরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছেন, কিন্তু এটা নয়। রাধারানী দাপর যুগে কেন অন্ধ হয়ে জন্ম নিয়েছিল? কারণ সেই গোলকে 4 যুগে লীলা ছক করা হয়েছিল। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে যে লীলা পরিবেশন হবে, সমস্ত লীলা কিন্তু ছক করা হয়েছিল। একদিন নারায়ণ লক্ষ্মীকে ডেকে বলছেন, লক্ষ্মী, এই যে দেখো আমাদের সমস্ত লীলা কিন্তু ছক করা হয়ে গেছে, এবার আমরা আমাদের যুগে যুগে অবতার হব, আমরা আমাদের লীলা পরিবেশন করব। সত্য যুগে তুমি হবে লক্ষ্মী, আমি হব নারায়ণ। ত্রেতা যুগে তুমি হবে সীতা, আমি হব শ্রীরাম। দাপর যুগে তুমি হবে রাধা, আমি হব শ্যাম। এখানে একটি কথা আছে, যে কি কথা প্রভু? দাপর যুগে তুমি এক জায়গায় জন্মগ্রহণ করবে, আমি আরেক জায়গায় জন্মগ্রহণ করব। বহুদিন আমাদের কারোর সঙ্গে কিন্তু কারো দেখা হবে না। তখন সঙ্গে সঙ্গেই লক্ষ্মী বললেন, প্রভু, এ তোমার কেমন কথা? জন্মগ্রহণ করব, অনেকদিন কারোর সঙ্গে কারো দেখা হবে না, এটা কি করে হতে পারে? তুমি জানো প্রভু, আমি নয়ন বন্ধ করলেও তোমাকে দেখি, নয়ন মেললেও তোমাকে দেখি। আমি তোমাকে ছাড়া বিন্দুমাত্র সময় থাকতে পারি না। আমি তিলমাত্র সময় যদি তোমাকে হারিয়ে ফেলি, আমি যে পাগলিনী হয়ে যাই। সবই তো ঠিক আছে প্রভু, এটা তো হবে না। আমি দাপর যুগে জন্মগ্রহণ করে অন্য কারো বদন আমি দর্শন করতে চাই না প্রভু, আমি শুধু তোমার বদনই দর্শন করতে চাই। তখন নারায়ণ বললেন, যাও, তথাস্তু, তাই হবে।
কিন্তু জন্ম নিয়েই তো তুমি আমাকে দেখতে পাবে না, তাই দাপর যুগে তুমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করবে। আবার লক্ষ্মী বললেন, প্রভু তাহলে এই অন্ধনয়ন আমার ভালো হবে কি করে? সেদিন নারায়ণ বললেন, যেদিন দাপর যুগে আসবে তোমার প্রাণবন্ধু তোমার কাছে এসেছে, আর সেদিন তুমি নয়ন মিলে আমাকে দেখতে পাবে। এই তাদের কিন্তু আগেই প্রতিজ্ঞা ছিল, তাদের কথা ছিল। এবার মা যখন রাধারানীকে কোলে নিয়েছেন, আর গোপাল হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে মায়ের কাছে এসে রাধারানীর বামপদের বৃদ্ধাঙ্গুলি ধরে টানছে আর বলছে, হে রাই, নয়নে মেলে দেখো আমি তোমার কৃষ্ণ কানাই। এই কথা যখন বললেন, রাধারানী কি করলেন? আস্তে আস্তে বন্ধ নয়ন দুটি খুলে তার প্রাণ বল্লভ গোবিন্দকে সেখানে দেখতে পেলেন। তাদের নয়নে নয়নে মিলন হয়েছিল। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দের সবাই মিলে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। তাই রাধারানীর তখন থেকে অন্ধনয়ন ভালো হয়ে গেছে। কিন্তু এখানে জীব শিক্ষা কি আছে? জীব শিক্ষা আছে এটাই, আমরা সকলেই অন্ধ হয়ে জন্মগ্রহণ করি, সবাই আমরা অন্ধ হয়েই জন্মগ্রহণ করি। শুধু দেখতে পাচ্ছি যে আমাদের চর্মচক্ষু খোলা, কিন্তু এটা নয়। আমাদের যে জ্ঞান চক্ষু, সেই চক্ষু আমাদের খোলে না। জ্ঞান চক্ষু যার না থাকে, শুধু চর্মচক্ষু দিয়ে কাজ হয় না। তাই আমরা সকলেই অন্ধ হয়ে জন্মগ্রহণ করি, কিন্তু আমাদের এই অন্ধনয়ন ভালো করেন কে? যেমন রাধারানীর অন্ধনয়ন ভালো করেছে কে? শ্রীকৃষ্ণ কানাই। কৃষ্ণের কিন্তু টেম্পার আরো বাইরে গেল বাবা, তাই না? হ্যাঁ, টেম্পার বেড়ে গেছে। তো উনি জিজ্ঞাসা করেছে, রাধারানী তোমার যে অন্ধনয়ন ভালো করলো কোন সার্জেন? সার্জেন স্বয়ং কৃষ্ণ। সার্জেনটা স্বয়ং কৃষ্ণই ছিলেন। আজকে আসরের মনে করতে পারেন তাপসমালী মহাশয়, হ্যাঁ, ওনার বাড়ি তো হিলি, ওই ঠিকানা হিলি। ওনার ফোন নাম্বারটা আমার মোবাইলে আছে বাবা, মুখস্থ নেই, নাম্বারটাও বলে দিতাম। তো সেই কৃষ্ণ কৃপা ট্যাবলেট দিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর অন্ধনয়ন ভালো করেছিল। প্রথমেই তো চোখের ডাক্তার গেলেই তো অপারেশনটা করতে হয় না, তাই না? তাই কাটাছেড়া করতে লাগে নাই, ঔষধ দিয়েই ভালো হয়ে গেছে। প্রথমে ডাক্তারবাবু কিছু ড্রপ, কিছু ঔষধ দেন তো নাকি, চোখের জন্য ব্যবহার করেন। তারপর আবার আসবেন, দেখবো, পরীক্ষা করব কি হচ্ছে না হচ্ছে, পরিবর্তন ঘটছে কিনা। যখন দেখেন ছাউনি পড়ে গেছে, নেত্রনালী বন্ধ হয়ে গেছে, তারপর কিন্তু কাটাছেড়া করে, আগে কিন্তু কেটে ফেলে না, তাই না? তো রাধারানীর তো ওই নেত্রনালী বন্ধ হয় নাই, ওই ছাউনিও পড়ে নাই বাবা। তাই ঔষধ দিয়েই ভালো হয়ে গেছে। ঔষধ ছিল কৃষ্ণ কৃপা ট্যাবলেট। রাধে রাধে। তো কৃষ্ণ কৃপা ট্যাবলেট দিয়ে যেমন রাধারানীর অন্ধনয়ন ভালো হয়েছে দাপর যুগে, তেমন ঠিক আমাদের বাস্তব জগতে প্রত্যেকটি জীবকে ভালো করেন কে? আমাদের সদ্গুরু। যেদিন আমরা দীক্ষা গ্রহণ করলাম, গুরুর চরণে আশ্রয় নিলাম, গুরুদেব যে আমার কর্ণপ্রহরে যে মন্ত্র দান করলো, সেই মন্ত্র দিয়ে আমাদের সেদিন থেকে অন্ধনয়নটা খুলে দিল। গুরুর কৃপাতে আমাদের অন্ধনয়ন ভালো হয়ে যায়। কৃষ্ণ যেমন কানে গিয়ে বিড়বিড় বিড়বিড় করে বলছিল, রাই নয়ন মেলা দেখো আমি তোমার কৃষ্ণ কানাই, ঠিক তেমনই আমাদের গুরুদেবও কানের মধ্যেই ফিসফিস করে মন্ত্র দিয়ে দেয়। সেদিন থেকে অন্ধনয়ন ভালো হয়ে যায়। কেমন? তো তাই এই কারণে প্রত্যেকটি জীব আমরা অন্ধ হয়ে জন্মগ্রহণ করি। এখানেও জীব শিক্ষা দিয়ে গেছে এটাই, যে প্রত্যেকের আমাদের সদ্গুরুর আশ্রয় নেওয়া চাই। গুরুর কৃপা না হলে যেমন পূর্ণ মানব জন্ম হয় না, তেমন আমাদের অন্ধনয়নও খোলে না, আমরা জ্ঞানচক্ষুর দ্বারা দেখতে পাই না। এইটুকু তো জিজ্ঞাসা ছিল, তাই না বাবা? আরো ছিল কিছু নাকি? হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। তাহলে জবাব হয়ে গেছে। এবার আমার কৃষ্ণের কাছে আরো কিছু জানার বাসনা আছে। ওই যে সমান সমান বরাবর আসত, পয়সা তো কম নিবে না। ফাঁকি কেন বাবা? ফাঁকি দেওয়া যাবে না। আমি 2 বার উঠেছি, উনিও 2 বার উঠবে। তো এবার আমার জিজ্ঞাসা, কৃষ্ণ তোমার তো গায়ের বর্ণ আগে এরকম কালো ছিল না, তুমি তো কেলে শোনা আগে ছিলে না, ওটা পরে হয়েছে। আগে তুমি কালো ছিলে না। কালো হলে কখন? ওই যখন কালীয় দহে নামলে, যখন ওই কালীয় দহের বিষে তোমার সর্বাঙ্গ কালো হয়ে গেছিল তখন। হ্যাঁ, তো তোমার আগের বর্ণটা কি ছিল? আমার জানার বাসনা জাগলো। আর তুমি যে কালীয় দহে জলে তুমি নামলে,
তোমার তো সর্বাঙ্গই কালো হবে, তাই না বাবা? হ্যাঁ, সেই বিষে যদি তোমার সর্বাঙ্গ কালো হয়ে থাকে, কিন্তু সমস্ত জায়গা কালো হয় নাই, ঠোঁট দুটো কালো হয় নাই। দেখবেন কৃষ্ণ কানাইয়ের ঠোঁট কিন্তু বেশ রাঙা, হাতের তালু পায়ের তালুগুলো আবার রাঙা দেখতে পাই, এগুলো কিন্তু কালো হয় নাই। তো যখন জলের মধ্যে নেমেছিল, হাত পাগুলো কি বাইরে ছিল বাবা? হাতের তালু পায়ের তালু কি বাইরে উপরে ছিল? না, সবটাই ডুবে গেছিল। সর্ব অঙ্গ তোমার কালো হলো কেন? হাতের তালু পায়ের তালু লাল হয়ে গেল, আবার ঠোঁট যুগল কেন লাল, রাঙা ঠোঁট কেন তোমার দেখতে পাই? এই কথা একটু খাটি খাটি পরিপাটি জবাব যেন পাই। হ্যাঁ, ওটাই তো শুনবো আজকে, দেখি কি ব্যাপার, কি বৃত্তান্ত। আর তোমার কাছে আমি জানতে চাই, তুমি ওই যে বাঁশি বাজাও, বাঁশি বাজিয়ে কি বলে ডাকো? রাধা রাধা রাধা। ও বাবা, ওই বাঁশি কি অন্য নাম জানে না? শুধু কি রাধা রাধা করে ডাকতে লাগে? হ্যাঁ, ওই বাঁশি রাধা ছাড়া অন্য কোনো নাম নাকি জানি না। তুমি বাঁশি, বেনু, মুরলি, এই তিন রকমের তুমি বাঁশি বাজাও। বাঁশি, বেনু, মুরলি, এই তিন রকমের বাঁশি তোমার দেখতে পাই। তিনটার মধ্যে কোনটা কখন বাজাতে, এই তিন রকমের বাঁশি তুমি কোথায় পেলে, এই কথা একটু খুলে আসরে এবার বলে যাবে। হ্যাঁ, এই তিন রকমের বাঁশি তুমি কখন কোনটা বাজাতে, আর কে কে কোন বাঁশি শুনে কে কে পাগল হয়েছিল, তোমার কাছে আমার জানার বাসনা রইল। ওই বাঁশির সৃষ্টি তত্ত্ব আজকে আর বললাম না বাবা। আর ওই বেনু, বাঁশি, মুরলি, এই তিনটার মাপজোকটা কি, কোনটা কিরকম দেখতে, একটু বর্ণনাটা চাই। বাঁশি তো আমরা দেখতে পাচ্ছি, ওই যে দাদা ভাই, আমাদের অখিল দাদা ভাই বাঁশি বাজাচ্ছে, তাই না? বাঁশির এই দিকে দেখবেন আবার ওই বন্ধ করা আছে, যদি ওই মানে একটা খিল ঢুকিয়ে দেওয়া আছে, যদি ওটা বন্ধ না থাকে তাহলে কিন্তু ওই বাঁশি আর বাজবে না। যেখানে ফুটোটা ফু দেওয়ার জায়গাটা বাঁ দিকটা বন্ধ আছে, আর ডান দিকে সব খোলা আছে, ওগুলো আঙুল দিয়ে মানে ফিঙ্গারিং হয়, তবে এই বাঁশিটা সুন্দরভাবে মিষ্টি সুরে বাজতে পারে। তাই তাহলে তুমি ওই যে তিন রকমের যে বাঁশি বাজাতে, এই তিন রকমের বাঁশির মধ্যে কোন বাঁশিটা কেমন ছিল, তার আঙুলের মাপগুলো কি ছিল, কি পরিমাণের মাপ, তোমার কাছে একটু জানতে চাই। এই পর্যন্তই প্রশ্ন আমার থাক। একটা গান করে আসর ছেড়ে দিচ্ছি। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? যার মন যেমন কৃষ্ণ তেমন। তুমি মনে করো কৃষ্ণ তোমার নাম ধরে বাঁশি বাজায়, রাধা কয়। ব্রজের গোপীরা ওরা মনে করে কৃষ্ণ আমাদের নাম করে বাঁশি বাজায়। স্বামীর সংসারে কাজকে ফাঁকি দিয়ে যমুনার কূলে আসে। গাভী বৎসরা মনে চিন্তা করে বেলা অবসান হলো, কৃষ্ণ মনে হয় বাঁশিতে আমাদেরকে বলে, চলো এবার ধবলি শ্যামলি, চলো এবার বাড়ি ফিরে চলো। কিন্তু কৃষ্ণর বাঁশি অন্য বাজে। আপনারা হরিদাসের একটা কাহিনী শুনেছেন। হরিদাস খুব দিন দরিদ্র দুঃখী পরিবারে জন্ম। বটগাছের নিচে এসে বসে আছে। এইদিকে হরিদাসের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, বাড়িতে দিয়ে গেছে। এসে হরিদাস জঙ্গলে বটগাছের নিচে বসে আছে। পাখিটি গাছের উপরে চিৎকার করছে, সকালবেলা চিৎকার করছে পাখিটি। অ্যাকচুয়ালি পাখিটি বলছে, ওরে হরিদাস, আর এখানে বসে বসে চোখের জল ফেলিস না, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যা, তোর চাকরি হয়ে গেছে, চাকরির চিঠি এসেছে। ভোরবেলা একজন সবজি
পাইকারি করে, বাজারে দোকান দেয়, ভোরবেলা করে মাথায় করে কাঁচামালের ব্যবসা করে, সে যাচ্ছে ওই দিক দিয়ে। তিনি শুনতে পাচ্ছে পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। ব্যবসায়ীটা শুনতে পেল পাখি চিৎকার করে বলছে, ও হরিদাস, পাখিটি কি বলছে জানো? চিৎকার করছে কেন এত? কয় না তো, আমি তো বলতে পারবো না কেন চিৎকার করছে। কয় পাখিটি কি বলছে জানো? কি? কয় পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। কাঁচামালের ব্যবসা করে তো, তার মাথার উপরে পেঁয়াজ রসুন আদা ইত্যাদি সবজি। এমন সময় হরিদাসের সঙ্গে ওই সবজিওয়ালার একটু তর্ক বিতর্ক হচ্ছে। এমন সময় ওই দিক দিয়ে এক সাধু আসছে। এ ভাই, তোমরা তো চিৎকার করো কেন? কয় সাধু, একটু ভালো করে আপনি একটু কন, কি ওই পাখিটি চিৎকার করছে? আমি বলছি পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা। হরিদাস মানে না। সাধু বলছে না না না, পাখিটি পেঁয়াজ রসুন আদা বলে নাই। কি বলছে পাখিটি? কয় পাখিটি বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। এমন সময় ওই দিক দিয়ে যাচ্ছেন এক হাজী মৌলানা সাহেব। তিনি ঝগড়া গন্ডগোল দেখে, ভাই কি হলো? কয় এই যে ব্যাপার, একজন বলছে পাখিটি বলছে পেঁয়াজ রসুন আদা, ও বলছে না না, পাখিটি বলছে হরে কৃষ্ণ রাধা। এখন হাজী সাহেব কয় দুইটার মধ্যে একটাও করছে না পাখিটা, পেঁয়াজ রসুন আদাও কয় নাই, হরে কৃষ্ণ রাধাও কয় নাই। কি বলছে পাখিটি? পাখিটি বলছে আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। হরে কৃষ্ণ রাধাও কয় নাই, আল্লাহ রসুল খোদাও কয় নাই, পেঁয়াজ রসুন আদাও কয় নাই। ওই দিক দিয়ে যাচ্ছিল এক পাইকারি, ছাগলের পাইকারি করে। ও বলছে না, এগুলো কিছুই কয় নাই। ও বলছে কি বলছে? ছাগল গরু গাধা, ছাগল গরু গাধা, হরে কৃষ্ণ রাধা, আদা পেঁয়াজ রসুন আদা, আল্লাহ রসুল খোদা। কিছুই কয় নাই। কি বলল? হরিদাস বাড়ি যা তো চাকরি চিঠি এসেছে। বাসিও তদ্রূপ তাই, নাসা মূলে বাজে বাসি, কর্ণ মূলে শোনা যায়, যার শোনার কান আছে তারা শোনে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, গিয়ে দেখি ভক্তবিন্দুরা বংশী বট যমুনার পারে কিছু দূরে বংশী বট, ওই বংশী বটে কান পেতে ভক্তরা কি বলছে? ওই বটের কাছে কান পেতে দিলে পরে কৃষ্ণের বাঁশি শোনা যায়। আর কি শোনা যায়? রাধারানীর নূপুরের চরণ, অর্থাৎ চরণে নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছে, বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছে। আমি বললাম বা বিশাল ব্যাপার তো, বটের গাছের ভিতর থেকে বাঁশির আওয়াজ। সকলেই যখন কান পেতে দিচ্ছে, আমিও একটু কান পেতে দিলাম। কই কিছুই তো শুনতে পেলাম না। মনে মনে চিন্তা করলাম, তাই সবই ভক্তদের আলপনার কল্পনা দিয়ে ছবি আঁকা। একটা কান বট গাছের মধ্যে দিন, আর একটা কান বন্ধ করে যখনই দেবেন পি করে শব্দ হবে। মনে করেছে বাঁশি বাজছে। ওরে মূর্খের দলেরা, ওই বট গাছের বাঁশি শুনিস, আর আমার ভিতরে যে দমে দমে দণ্ডে দণ্ডে চক্রে চক্রে দলে দলে পলে পলে 21,620 বার 24 ঘন্টায় নিত্য বাঁশি বাজায়। কৃষ্ণ কোথায়? কদম, অর্থাৎ দমের ঘরে আসে, দমের ঘরে যায়, দমের ঘরে বসে কৃষ্ণ বাঁশি বাজায়। কই একদিনও তো শুনলাম না আমার দেহ ঘরের কৃষ্ণের বাঁশি। আর বটের গাছে বৃন্দাবনে কৃষ্ণর বাঁশি শুনতে পাচ্ছে। আর আমার দেহ ঘরের যেই কদম গাছে বসে কৃষ্ণ বাঁশি বাজায়, এই বাঁশি একদিনও কানে শুনতে পেলাম না, পাওয়া যায় না। সব নয়নে যেমন গোবিন্দ দর্শন হয় না, সব কানে তেমনি গোবিন্দের বাঁশি শোনা যায় না। সব কথার মানে হলো এক, সব মানে দুন্ত সর্বসব, মানে সবাই সকলে মিলে। আর তালিবস্বর ব, সব মানে হলো মৃত মরা।
এই মরা নয়নে যেমন গোবিন্দ দর্শন হয় না, এই মরা কান দিয়ে তেমনি গোবিন্দের বাঁশি শোনা যায় না। একটা গান গাই, তারপর বাঁশি কয় হাত কয় বিঘা জুড়ে লম্বা সেটা বলছি। বুঝলাম না। অবশ্যই শোনা যায়, এটা দেখানোর জিনিস নয়। এটা দেখানোর জিনিস নয়, অবশ্যই শোনা যায়। কি বললাম? কি বলেছি? কি বললাম? কি বললাম বলবেন তো? কি বললাম? হ্যাঁ, আরে বাঁশি শোনা যায় তো, কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য নয়। বাজে বাঁশি, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশির শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। সেইটা আমার পাপ কানে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু অন্য ভক্তরা শুনতে পায়। সেটা সবার জন্য নয়, এইটাই তো বললাম। আমার পাপ কানে আমি শুনতে পাচ্ছি না, সব কানে শোনা যায় না, সবাই শুনতে পায় না, কিন্তু বাজে তো। নাহলে শাস্ত্র তো মিথ্যা হয়ে যাবে, সাধুগুরু বৈষ্ণবের বাণী তো মিথ্যা হয়ে যাবে, ভবা বাগলার বাণী মিথ্যা হয়ে যাবে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওরে মনে কি পরে না তোমার, তুমি মহাজনে আছো এইভাবে আর ফাঁকি দিয়ে থাকবি কতদিন। হ্যালো পাগল ও পাগল ফাঁকি দিয়ে থাকবি কতদিন। এই যে নিত্য সারবায়ুটা আসা যাওয়া করে, শুধু মুখ দিয়ে বললে তো হবে না বাবা, আমরা মুখস্থ করা কথা বলি। এক আঙ্গুল কমাইতে পারলে 1 লক্ষ হয়, 2 আঙ্গুল কমাইতে পারলে দ্বিধাদ্বন্দ্ব যায়, 3 আঙ্গুল কমাইতে পারলে ত্রিতাপের জ্বালা, 4 আঙ্গুল কমাইতে পারলে চতুর্বর্গের খেলা, 5 আঙ্গুল কমাইতে পারলে পঞ্চকটার ভয়, পঞ্চভূত হয় জয়, 6 আঙ্গুল কমাইতে পারলে ষড়রিপু জয়, 7 আঙ্গুল শ্বাস যে জন কমাতে পারে, সপ্ত সাগর অনায়াসে পার হতে পারে, 8 আঙ্গুল শ্বাস যে জন কমাতে পারে তার অষ্টপাশ ছেদ হয়ে যায়, 9 আঙ্গুল যে জন শ্বাস কমাইতে পারে তার নবদ্বার হয় বন্ধ, 10 আঙ্গুল শ্বাস কমাইতে পারলে 10 ইন্দ্রিয়ের সঙ্গে সম্বন্ধ, 11 আঙ্গুল শ্বাস যে জন কমাইতে পারে আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করে, 12 আঙ্গুল শ্বাস যে জন কমাতে পারে নির্বিকল্প সমাধির দেশে সেজন অনায়াসে যেতে পারে। বাঁশির কয়টা ছিদ্র? বাঁশির 10টা ছিদ্র। 10ম রন্দ বেনু তোমার সদাই কোমন বাজে, বাঁশি শুনে অন্তরঙ্গে রাধারানী কখন সাজে, বাঁশির জন্ম কথা মকর মাথা কোথায় পেল রাসবিহারী,
তুমি সেই বংশীধারী, সেই কারণে জিজ্ঞাসা করি জীবের শিক্ষা দিবার লাগি আসলে গুরু রূপ ধরি। সব দরজা বন্ধ থাকলে তো বাঁশি শোনা যাবে না। সব দরজা বন্ধ থাকলে হবে না, তার মধ্যে 9 দরজা বন্ধ করে দাও। যেই দরজা বন্ধ আছে সেই দরজা খুলে দাও। উপর তলায় যদি যাবি, নিচতলাতে মার্গা চাবি, দেখতে চাইলে দেখতে পাবি অটল প্রেমের মহাজন। লালনও বললেন উপন্যাস সারি সারি 9.5 দরজা তারি। লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘরে। 9 দরজা বন্ধ করে ওই অর্ধ দরজা অর্থাৎ 10 নম্বর দরজা খুলে দিলে তখনও বাঁশি শোনা যায়। এটা আমার সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়। ফাঁকি দিয়ে থাকবি কতদিন, মনে কি পড়ে না তোমার, মনে কি পড়ে না তোমার মহাজনে ছড়ি। ফাঁকি দিয়ে থাকবি কতদিন, পাখি রে পাখি রে, ফাঁকি দিয়ে থাকবি কতদিন। হরিবংশ পুরাণে বলছে যেইটাই বাঁশি সেইটাই বেনু সেইটাই মুরলি। আবার বাঁশি বেনু মুরলি আলাদা আলাদা আছে, কিন্তু যেইটাই বাঁশি সেইটাই বেনু সেইটাই মুরলি। বেনু ব্যবহার করা হয় রাসে। বেনুর একটা ছিদ্র, বাঁশির হলো 10টা ছিদ্র, মুরলির হলো 6টা ছিদ্র। এইটাই হলো বাঁশি, এইটাই বেনু, এইটাই মুরলি। একই বস্তু। কার্যক্ষেত্রে রাসে যখন যাই তখন বাজে বেনু, আর বাঁশির সুরে বিশ্বব্রহ্মাণ্ড মোহিত। এই দেহটাকেই বাঁশির সঙ্গে তুলনা দাও। বাঁশি বাজে, এখনো বাজে। কে বাজাচ্ছে? পরমাত্মা গোবিন্দ। কি বলে বাজে? হ বলে, হং আর সং বলে বাজে। হং বলে টেনে নি, সং বলে ছেড়ে দেই। হং সো অহং সহ। এইটা হলো বাঁশির মন্ত্র। রাধারানী এই বলে কৃষ্ণের বাঁশি বাজে অহং আর সহ। অর্থাৎ হংস পাখি, যেজন এই পাখিকে ধরতে পারে তাই সেই কৃষ্ণের বাঁশি শোনে। নিয়ে এলি চালান খেয়ে হোলি দেনা, চালান খেয়ে, চালান খেয়ে হোলি দেনা, কি হবে হিসাবের দিন। ফাঁকি দিয়ে থাকবি কতদিন, পাখি রে পাখি রে, হবে ফাঁকি দিয়ে থাকবি কতদিন।
রেচক পুরো কুম্ভক ধরে 4 মাত্রা 8 মাত্রা 16 মাত্রা 32 মাত্রা 64 মাত্রা 128 মাত্রা এই যে এইভাবে দমে টান দিচ্ছে। যদি কত মিনিট শ্বাসটাকে ভিতরে বন্ধ করে কুম্ভকে বসে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা। রামকৃষ্ণ ঠাকুর 7 দিন নির্বিকল্প সমাধিতে ছিল। তারা মহান বৈষ্ণব সাধক। আমি 1 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারবো না, তাহলে আমি তো শ্যামের বাসি শুনতে পারবো না। যারা সেই জায়গায় সাধুগুরু বৈষ্ণবেরা গেছে তারা শ্যামের বাসি শোনে। পূর্বে নাকি কথা দিয়েছিলি গুরু ভজন করিবি, বলেছিলি সে ধর্ম বিসর্জন দিলি, সে ধর্ম বিসর্জন দিলি, কে হবে মন তোর জানি, ফাঁকি দিয়ে থাকবি কতদিন, ফাঁকি দিয়ে থাকবি কতদিন। বাঁশিতে 7টা স্বর বাজে, সারেগামা পাধা নিশা, সাথে সাদরে মহাশয়, রেতে জানো রে তো পাতনা হয়, গাতে গাও মনোহর নিশি শ্রী গোবিন্দের জয়, মাতে মা ভই কুণ্ডলিনী কুম্ভকে বড় চেতন, পাতে পাইতে পাও হাতে বস্তু ধারণ করে যাও, নিতে নিরঞ্জন গুরু তোমার সহস্রারে চাও, নিতে নির্বিকারে নির্বাণ হলে, নির্বিকার কোনো বিকার নাই, বিকার শূন্য, পাইতে পারো প্রেম রতন। গোসাই তরণী কয় এই যে সপ্তস্বর, শ্রীচরণের কৃপালয়ে ভাবে ডুবে মন, সাথে যাও মন সাধু পারা, পাইতে পারো প্রেম রতন। তবেই তো শ্যামের বাসির গান শোনা যায়। রজ্জপে কই কথা ধরে মরণে, কাম কামনার জ্যান্ত দেহ নিয়ে মরা, অনেক রকমের জানতে মরা, ভাবের মরা, কামের মরা, প্রেমের মরা, শ্মশান ঘাটে বল হরি বল মরা, তাহলে জানতে মরা। লাঠি ছাড়ো ভাটি ধরে, লাঠি ছাড়ো, লাঠি ছাড়ো ভাটি ধরে, গুরু হবে তোর জামিন, ফাঁকি দিয়ে থাকবি কতদিন, ফাঁকি দিয়ে থাকবি কতদিন, ফাঁকি দিয়ে থাকবি কতদিন, ফাঁকি দিয়ে থাকবি কতদিন।
বাবারা মায়েরা, এতক্ষণ কৃষ্ণ কথা শুনলেন, অনেক হয়েছে ভুল। ভুলগুলো আপনাদের চরণ পূজার ফুল করে অধমকে রাতুল চরণে ঠাই দেবেন। আর এই যে সাধুগুরু বৈষ্ণব মিলন মেলা, রাধা গোবিন্দের নিত্য নিত্য ভোগ হচ্ছে, এই রাধা গোবিন্দের যুগল সেবার জন্য মায়েরা বাবারা যার কাছে যেমন আছে 10, 20, 50, 100, 200, 500